আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপরে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এক চাচা মাটির নিচ থেকে কি জানি উত্তোলন করছে। তো আমি সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো এই ভিডিওটি করার রিজন হচ্ছে দুটা। প্রথমত হচ্ছে এই চাচার কর্মটা সম্পর্কে আপনাদেরকে অবহিত করা, সেটা একেবারে নতুন একটা কাজ। এর আগে আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার কাছে এটা খুবই নতুন একটি পেশা মনে হলো। আর দ্বিতীয়টি হচ্ছে এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিজের লাইফে অর্জন করতে পারি, নিজের লাইফে সেই শিক্ষাটাকে আমরা প্রয়োগ করতে পারি। সেই জন্য ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা। প্রথমত হচ্ছে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে খেজুর গাছ মানে কাটার পরে খেজুর গাছের যে শিকড় সেগুলো কিন্তু মাটির নিচে থাকে বা মাটির নিচে থেকে যায়। তিনি করেন কি সেই মাটির নিচে থাকা খেজুর গাছের শিকড়গুলোকে তিনি টেনে উপরের দিকে তুলেন এবং তোলার পরে এগুলোকে বাজারে বিক্রি করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর গাছের শিকড়ের নমুনাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে একেবারে সুতার মতো চিকন এবং খুব সুতার মতো চিকন এবং লম্বা, যেটা একটা রশির কাজ দিতে পারে। এবং চাচার ভাষ্যমতে এগুলো খুব মজবুত, চাচা তার ভিডিওতে তিনি বলতেছিলেন। এবং তিনি এই পেশাটা করেন 25 বছর। তো আপনারা কি এর আগে দেখেছেন কিনা যে এইভাবে খেজুর গাছের শিকড় মাটির নিচ থেকে টেনে তোলা হয় এবং সেটা বাজারে বিক্রি করা যায়? এবং তিনি বলতেছিলেন যে তিনি সকাল থেকে একেবারে বিকাল অবধি পর্যন্ত কাজ করেন এবং একটা গাছের শিকড় তুলতে ওনার মিনিমাম 2 দিন সময় লাগে এবং তিনি সেটা 700 থেকে 800 টাকায় বাজারে বিক্রি করতে পারেন সেই শিকড়টা। তো এখানে উনি যে পেশাটা অবলম্বন করছেন সেটা আমার কাছে একদম নতুন একটা পেশা মনে হলো, যে আশপাশের মানুষ এটা করে না, উনি একাই করেন। এবং উনি বলতেছিলেন উনি 25 বছর যাবত এই কাজটা করেন এবং উনি কন্টিনিউ করতে পারছেন। তার মানে অবশ্যই এটা সম্ভাবনা আছে, এই জন্য তিনি 25 বছর এই পেশাটা করতে পারছেন। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারি সেটা হচ্ছে আমরা অনেক সময় নতুন কোনো উদ্যোগ নিতে চাই, নতুন কোনো কাজ করতে চাই, তখন আমরা যখন দেখি যে আশপাশের কেউ সেই কাজটা করছে না, তখন হাজার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই কাজটা দিকে পা বাড়াই না। এটা একটা খুবই মন্দ এবং মানে আনসাকসেসফুল একটা মানসিকতা। আমাদের আসলে মানসিকতা এমন হওয়া উচিত যে যখন আমরা কোনো একটা পেশা সম্পর্কে অবহিত হব এবং সেটা যখন রিসার্চ করে দেখবো যে না সেটার সম্ভাবনা আছে এবং সেই পেশাটা আমি করতে পারবো, আমার সাথে উপযোগী এবং আমি সেটার জন্য মানে প্রস্তুত, আমার প্রিপারেশন আছে সেই কাজটা কমপ্লিট করার মতো, তাহলে আশেপাশে কে করলো কে না করলো সেটা বিবেচনা না করে আমার যদি জাস্টিফাই সঠিক হয়ে থাকে তাহলে আমার সেই কাজটা শুরু করে দেওয়া উচিত। আর এইভাবে শুরু করলে কিন্তু নতুন করে পথ চলা হয়, আর এটাকেই উদ্যোক্তা বলা হয়। কাজেই আজকের এই ভিডিও থেকে মূল শিক্ষাটা হচ্ছে এটাই, যে একটা কাজ যখন আমরা সম্পূর্ণরূপে বুঝবো এবং সেই কাজটা করার জন্য নিজেকে উপযুক্ত মনে করব, সেটাকে লাভজনক মনে করব, আশপাশ কেউ সেই কাজটা করুক অথবা না করুক, আমি অবশ্যই সেই কাজটা করা শুরু করে দিব। এই মুরব্বীর জন্য শুভকামনা এবং আমরা যারা ভিডিওটি দেখলাম আমাদের সবার জন্য শুভকামনা। আশা করছি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।